আপনারা সবাই জানেন যে ঘুরতে ফিরতে তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর শুক্রবার বিকালে কি বাসায় বসে থাকা যায়? তাই ভাবলাম যে কোথা থেকে একটা ঘুরে আসি। তো আমি আর আমার বন্ধু জায়েদ খান তো ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। বাট ঘুরতে, ঘুরতে যে কোথায় যাচ্ছি, কোথায় না যাচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না। তো তার মধ্যে তো আমার এক বড় ভাই আবার বাইক নিয়ে পড়ে গিয়েছিল। ওইজন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল বাট সে জায়গাটা আর যাওয়া হয়নি। তারপরে আমরা এইদিক সেইদিক ওইদিক ঘুরতে, ঘুরতে যে কই গেলাম না গেলাম ভাই। মানে নিজেরাই ঠিক পাচ্ছিলাম না যে কই যাচ্ছিলাম না যাচ্ছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রথমে কাচ্চিখানায়, তারপরে তো ওই জায়গায় কাচ্চি পেলাম না, এখন যাচ্ছি খানা পিনা। বিষয়টা কেমন হলো তাই না? চল এখন থেকে আমরা খানা পিনা কি খানা পিনা করা খানা পিনা প্রিমিয়াম ক্যাজুয়াল রেস্টুরেন্ট। ক্যাজুয়াল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো শুক্রবার বিকালে যে কই ঘুরতে যাব তাই তো ভেবে পাচ্ছিলাম না। তো বাইকটাকে বাসা থেকে বের করে তো দেখছিলাম যে আমার বাইকটা তো প্রচুর পরিমাণে সুন্দর লাগছে। আর আমার বাইকটা আমার কাছে এতটা ভালো লাগে তা যে আমি কি বলবো, মানে আমার কাছে বলার তো কোনো ভাষাই নেই। তো একবারে বাইকের উপর উঠে বসে পড়লাম আর ভাবছিলাম যে কই যে যাবো, আগে তো বাইকটা স্টার্ট করি। আর দেখছিলাম যে আজকের ওয়েদারটাও তো পুরো অস্থির লাগছে, পুরো মাথা নষ্ট ওয়েদার। কয়েকদিন ধরেই ওয়েদারটা একবারে সেই। তো এইবার তো আমি যাচ্ছিলাম একবারে জায়েদ খানের বাসার দিকে। তো ভাবলাম যে জায়েদ খানকে নিয়ে আজকে দেখি, জায়েদ খানকে বলে দুই একটা ডিগবাজি দেওয়ানো যায় নাকি। তো জায়েদ খানকে বলছিলাম কি রে ভাই, তুই কি আজকে ডিগবাজি দিবি? তো বললো না বন্ধু, আজকে আমি ডিগবাজি দিতে পারবো না, চলো আজকে আমরা একটু ঘুরি ফিরি, আজকে ডিগবাজি দেওয়ার মুড নেই। তো ভাবলাম যে একবারে আমরা রহমতপুর কৃষি কলেজে চলে যাই। মানে ওই জায়গাটা অনেক সুন্দর, অনেক আগে আমি গিয়েছিলাম। তো যাচ্ছিলাম আর দেখছিলাম যে ওরে ভাই কি সুন্দর ওয়েদার আর মেঘ। মানে যদি কোনোভাবে পারতাম আমি মেঘের মধ্যে ঢুকে যেতে, তো মেঘ থেকে আর বেরোতামই না। তো যাচ্ছিলাম আর জায়েদ খান তো আমার পিছন থেকে ভিডিও শুট নিচ্ছিল। তো জায়েদ খান বলছিল ভাই ওয়েদারটা তো পুরো মাথা নষ্ট, হেভি লাগছে। তো একবারে চলে আসলাম কাশীপুর। এখানে এসে দেখি যে আমার এক বড় ভাই তো বাইক নিয়ে পড়ে গিয়েছে, তানবীর ভাই। তো দেখলাম যে তার বাইকে তো একবারে দফা হয়ে গিয়েছে। মানে সে 115 কিলোমিটার স্পিডে পড়ে গিয়েছে ভাই রে ভাই। যদিও ভাইয়ের কিছু হয়নি, মানে একটু হাতটা ছিলে গিয়েছিল, তাছাড়া তো এমন কিছু হয়নি। তো যাচ্ছিলাম তারপরে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে। তো তানবীর ভাই তুই অবস্থা আবার বাইক রাইড দিয়ে এসে যাচ্ছিল। তো বললাম যে কি খবর ভাই তানবীর ভাই, তোমার মানে পড়ে যাওয়ার পরে কীরকম ফিলিংস? সে বললো আর ফিলিংস ভাই, ফিলিংস বলতে কিছু নেই, সবই কষ্ট। তো কি আর বলবো ভাইয়ের কষ্টের কথা, যদিও ভাই বাইক নিয়ে পড়ে গিয়েছে, কষ্ট লাগারই কথা, স্বাভাবিক এটা। তারপরে আমরা এখানে আবার একটু আলী মার্কেটে এসে একটু আড্ডা দিচ্ছিলাম আর বললাম যে আজকে তো আর যাওয়া হবে না রহমতপুর কৃষি কলেজ। তো এইদিকে দেখুন আবার দেখাচ্ছি আপনাদেরকে বাইকটার কি একটা অবস্থা হয়ে গিয়েছে, মানে পুরা মাথা টাথা ভেঙে গিয়েছে, মাঠঘাট ফেটে গিয়েছে। তো সাইমনকে বললাম কি রে ভাই, তো এই সম্পর্কে তুই কি বলতে চাও? বলতো আর কি বলবো ভাই, আমি কিছু বলার পাচ্ছি না ভাষা। তো ওখান থেকে বের হয়ে আমি আবার চলে যাচ্ছিলাম এবার বরিশালের দিকে, কারণ একবারে বিকেল হয়ে গিয়েছে। এখন যদি কৃষি কলেজে যাই তাহলে তো ওখানের ফিলটা একদমই পাবো না, কারণ ওখানে একটু মানে আলো থাকতে থাকতে গেলে ভালো লাগে। তো একবারে চলে আসলাম সন্ধ্যার পরে বেলস পার্কে। তো এখানে এসে দেখি যে ভাই পুরো মেলা পরিবেশ। তো ভাবলাম ওরে ভাই এত মানুষ তো ঈদ কোরবানি তো হয় না। ও তারপরে দেখি যে এখানে তো একটা মেলা শুরু হয়েছে, বৃক্ষ মেলা, তাই হয়তো এত মানুষ হবে হয়তো। যাক, এখানে রাত হয়ে গিয়েছিল তাই আর মেলার ভিডিও করলাম না। এই বৃক্ষ মেলার ভিডিও আমি আরেকটা ব্লগে নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, খুব সুন। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাছ উঠেছে, কয়েকটা গাছ কিনবো ভাবছি। তো এখানে মেলা টেলা শেষ করে দেখলাম যে প্রচুর ক্রাউড, এখানে আর ভালো লাগছে না, অন্য একটা কোথাও যাই। তো জায়েদ খানকে বললাম কিরে কিছু খাওয়াবি? তো বললো চল যাই কিছু খেতে। তো চলে আসলাম একবারে কাচ্চিখানা রেস্টুরেন্টে। তো কাচ্চিখানা রেস্টুরেন্টে এসে দেখি যে ওরে বাইরে ভাই এখানে তো প্রচুর পরিমাণে ক্রাউড, এত পরিমাণে লোকজনের ভিড়, এখানে প্রচুর পরিমাণে গরম লাগছে। তো জায়েদ খানকে বললাম কি করবি? তো বললো না এখানে আর ভালো লাগছে না, চল খানা পিনায় যাই, এখানে প্রচুর পরিমাণে গরম আর প্রচুর পরিমাণে মানুষ। তো আমরা ওখান থেকে বেরিয়ে আবারও যাচ্ছিলাম কই যাচ্ছিলাম জানো? ও খানা পিনায় যাচ্ছিলাম। এখানে গিয়ে ভরপুর খানা পিনা করতে হবে। তো একবারে দৌড়ে যাচ্ছিলাম, কারণ আবার গিয়ে না দেখি ওখানেও এত পরিমাণে লোকজন, তাহলে তো আমার এদের এত দূরে আসার কষ্টটা একবারে বৃথা হয়ে যাবে। যাই হোক, খানা পিনায় ঢুকে দেখি যে না এখানে অতটা ক্রাউড নেই, আর খানা পিনার ডেকোরেশনটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। তো এখানে বসতে না বসতেই দেখলাম যে একটা কাঁকড়া ব্যান্ড, মানে মেয়েদের কাঁকড়া ব্যান্ড। তো জাহানকে বললাম এটা কি তোর গার্লফ্রেন্ডের নাকি? তো বললো আরে না ভাই এটা কার না কার, এটা দেখলে আমার গার্লফ্রেন্ড পিটা রাখ, দূরে রাখ। তারপরে তো আমি আর জায়েদ খান এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর ভাবছিলাম কি খাওয়া যায়। তো জায়েদ খানকে বললাম কি খাবি ভাই? ও বললো তো ভাই আমি আজকে রেস্টুরেন্ট সহ না খেয়ে ফেলি। দেখ মানে ও নাকি রেস্টুরেন্ট সহ খেয়ে ফেলবে। তো জায়েদ খান বলছিল দেখ কোক এভাবে খাবি, মানে এভাবে খাবি। তো আমি বলছিলাম এভাবে কোনভাবে খাবো? তো বললো এভাবে খাবি। তাই কোনভাবে খাবি কে জানে। তো
জায়েদ খান তো কোনভাবে কোক খেতে বললো না বললো ভাই ওই ভালো জানে, ওটা আমার মাথার উপর থেকে গেল। তো তারপরে আমাদের খাবার দাবারগুলো একবারে চলে আসলো, আমরা প্লেটার অর্ডার করেছিলাম। তো বলছিলাম কি হানাফ খাবি নাকি প্লেটার, তো বললো আরে ভাই খেতে তো সবারই ভালো লাগে, আমিও খাবো, 2 প্লেটই দিয়ে দে, আমি 2 প্লেট খেয়ে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে তো দেখি জায়েদ খান পুরো নাচানাচি শুরু করে দিয়েছে, মানে সে তো পুরো লিটারালি ডান্স করছে আর ডান্স করছে। তো জায়েদ খানকে বললাম কি রে ভাই কাহিনীটা কি, তো বললো ভাই আমি তো ডান্সও করতে পারি, তা কি তুই জানো না। তো ওরে ভাই জায়েদ খান তো পুরো উড়াধুরা ডান্সের উপরেই আছে। তো আমরা একবারে ওখান থেকে বেরিয়ে পড়লাম, অনেক রাত হয়ে গিয়েছিল, এবার তো যেতে হবে বাসার দিকে। তো আমি আমার বাইকটার উপরে বসে ভাবলাম যে এখনকার সময়ের পোলাপান ডাবল টাইমিং ট্রিপল টাইমিং কত টাইমিং করছে ভাই, আর আমি আজকে পর্যন্ত একটা টাইমিংই করতে পারলাম না। তো আজকে আমার বাইক, এটাই আমার গার্লফ্রেন্ড। যাক, ওই সব ডাবল টাইমিং ট্রিপল টাইমিং থেকে আমার বাইকই ভালো ভাই, আমার বাইকই সুন্দর, সবসময় আমার কথা শোনায়। আর এখনকার মেয়েরা কথা শোনা তো দূরের কথা ভাই, ডাবল টাইমিং ট্রিপল টাইমিং মানে ফোর্থ টাইমিং ফিফথ টাইমিং কত টাইমিং করে চলে যাবে ভাই। এখান থেকে বাইকটা ঘুরিয়ে আমি কেটে পড়ি, ওসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের আমার দরকার নেই ভাই। এখান থেকে বাইকটা ঘুরাতে গিয়ে দেখি যে আমি একবার ফেসে গেছি মাইনকা চিপায়। তো মাইনকা চিপা থেকে কোনো মতে বের হয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আজকে আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।